জন্য আমরা মানবতার মানুষের কাছে যাচ্ছি। আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি। আমরা অন্যায়কে পৃথিবী থেকে নির্মূল করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি। আমরা সন্ত্রাসকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য মানবতার কল্যাণের জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। কথা দেখে না। আর আমাদেরকে 17.5 বছর নয়, 50-53 বছর আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন পাগল বলা হয়েছে, বলৎকার বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, তাকে ভীতি সন্ত্রস্ত বলে আখ্যায়িত করা হয়েছে, সন্ত্রাসী কায়দায় তাকে বলা হয়েছে, মক্কা থেকে তাকে মদিনায় হিজরত করতে বলা হয়, হিজরত করেছে। কথা ঠিক কিনা? এই যখন অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার অর্থ কি? নাই কোন মাবুদ, নাই কোন প্রভু, নাই কোন নেতা, নাই কোন আদর্শ, নাই কোন বিধান, শুধুমাত্র একমাত্র আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান আমরা মানি না। কথা ঠিক কিনা? সেই বিধানের ঘোষণা যখন তিনি দিলেন তখন তাকে পাগল বললো, জাদুকর বললো, বলৎকার বললো, কত কিছু বললো, তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। নিজের জন্মভূমি মক্কা থেকে ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করলেন। কথা দেখে না? এই যখন অবস্থা, এক বুড়িমা মোহাম্মদের পুত্র আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ একটা নতুন ধর্ম নিয়ে আসছে, এই ভয়ে এলাকা ছাড়তেছিল। বুড়িমার সাথে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের সাক্ষাৎ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুড়িমা দাও তোমার পোটটা আমি নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে দাও, ভালো কথা। যে পর্যন্ত যাবে সীমা পেরিয়ে যাবে, এই দেশে থাকবে না মোহাম্মদের ভয়ে। সীমা পেরিয়ে যখন তিনি গেলেন, তারপরে পোটলাকে বুড়িমার হাতে দিলেন। বুড়িমা বললেন, আচ্ছা বুঝলাম না তো তুমি কি? তুমি যে আমার পোটলা নিয়ে এই পর্যন্ত পার করে দিলে, তুমি যে এত বড় উপকার করলে, তুমি কি? তখন তিনি বললেন, তুমি যার ভয়ে দেশ ছাড়ছ, যার ভয়ে দেশ ছাড়ছ, সেই মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তোমার পোটলা নিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীকে আদর্শগতভাবে না পেরে তারা জামাত ইসলামী নেতৃত্বকে তারা খতম করেছে। কথা ঠিক কিনা? তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আমাদেরকে রাজাকার বলা হয়েছে, আলমদার বলা হয়েছে, আশামস বলা হয়েছে। কথা ঠিক কিনা? আজকে শুধু একটা বক্তব্য দেব, দুইজন মন্ত্রিত্ব আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার চেয়ারম্যান হিসেবে আমি ঘোষণা করছি, বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন দুটি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় তিনি আবার পালন করেছেন। এই দুটি মন্ত্রণালয় অদ্যাবধি পর্যন্ত তাদেরকে তো তোমরা দুনিয়া থেকে বিদায়ী করেই দিয়েছো, তারপরেও বলবো অদ্যাবধি পর্যন্ত তোমরা সার্চ করে দেখো, কমিটি ঘোষণা করো, দুর্নীতির বিরুদ্ধে সার্চ করো, একটি টাকার দুর্নীতি তোমরা পাবে না। যার কারণে যার ইসলামকে তোমরা নিঃশেষ করে দিয়েছ। কথা ঠিক কিনা? কিন্তু তোমরা জানো না, ব্যক্তিকে নিঃশেষ করা যায়, আদর্শকে কি নিঃশেষ করা যায়? আল্লাহকে কি নিঃশেষ করা যাবে? আল্লাহ রাসূলকে নিঃশেষ করা যাবে? বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনকে নিঃশেষ করা যাবে? সূর্য দেখে তোমার ঘৃণা হয়, সূর্য দেখে তোমার হিংসা লাগে, সূর্যের উপরে ভূতের কি সূর্য নিভে যায়? নিভে যায়? সে আলো বিচ্ছুরিত করতে থাকে। কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামীকে তোমরা নিঃশেষ করতে চেয়েছিলে, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বকে তোমরা খতম করতে চেয়েছিলে, খতম করেও দিয়েছ। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আজকে সারা বাংলাদেশে লক্ষ কোটি, হাজার কোটি মানুষের মনের কোঠায় আসন করে বসে আছে। কথা ঠিক কিনা? প্রতিটি গরিবের আজকে শিবির, প্রতিটি গরিবের জামাত। কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি মানুষের গরিবের যেতে পারছে। কথা ঠিক কিনা? তোমরা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, পেরেছে? নিষিদ্ধ করতে পারো নাই, কারণ আমাদেরকে নিষিদ্ধ করতে পারলেও আল্লাহর বিধানকে নিষিদ্ধ করা যায়। দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি একজন প্রশ্ন করলো, ভাই হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসে কেন? তিনি বললেন যে আমাকে তো ভালোবাসে না। তাহলে কি কাকে ভালোবাসে? আমি যে কোরআনের কথা বলি,
আমি যে আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, এই জন্যই মানুষ আমাকে ভালোবাসে। কথা ঠিক না? আর জামাত ইসলামীর এদেশে কোরআনের কথা বলছে, কোরআনের কথা বলবে, রাসূলের কথা বলছে, রাসূলের কথা বলবে, সুন্নাহর কথা বলছে, সুন্নাহর মতো চলবে। যার কারণেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ, 18 কোটি মানুষ বাংলাদেশকে জামাত ইসলামী ভালোবাসে। কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সব শেষ, আমি আপনাদের কাছে উদাত্ত চাই এভাবে, আসুন আজকে তো সময় কথা বলতে পারলাম না। এই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলতেছিলাম 17 বছর আগে, 17 বছর আগে দাঁড়াতে দেয় নাই আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। আমি ওই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা হত্যা করেছো, খুন করেছো, আয়ন করেছো, ফাঁসির কাছে ঝুলে দিয়েছো, বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল করেছো, বাংলাদেশ জামাত